নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে আলোচনা করব আমাদের লগ্নে যদি বিভিন্ন গ্রহ অবস্থান করে তাহলে কীরূপ প্রভাব দেয় এবং আমাদের অ্যাটিটিউড, আমাদের কথাবার্তা কীরূপ হতে পারে সেই নিয়ে আজকে আলোচনার মুখ্য বিষয়। দেখুন, লগ্ন হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। লগ্ন থেকে আমাদের ওভারঅল পার্সোনালিটি, ফিজিক্যাল বডি, আমাদের অ্যাটিটিউড কিরম, আমরা লোকের সাথে কীভাবে মিশবো, লোকের সাথে কীভাবে কথা বলবো, এগুলো সব জানা যায়। আমাদের দেখতে কেমন হতে পারে বা আমাদের শরীর কীরকম, ভালো থাকবে কি খারাপ থাকবে, না রোগে ভুগবো, এগুলো কিন্তু সব লগ্ন পজিশান থেকে, লগ্ন প্রতি যে তার অবস্থান হেতু এবং লগ্নে কোন প্ল্যানেট অবস্থান করছে তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। আমরা লোকের সাথে কীভাবে কথা বলবো, কীভাবে কমিউনিকেট করব, আমাদের অ্যাপ্রোচ কীরম হবে, আমাদের পার্সোনালিটি কীরম হবে, আমরা কি চালাক চতুর হব কি বোকা হব, এই ব্যাপারগুলো অনেকটাই কিন্তু লগ্নে কোন গ্রহ অবস্থান করছে এবং লগ্নপতি কোথায় অবস্থান করছে তার ওপরে নির্ধারিত হয়। সুতরাং আজকে আলোচনা করব যে লগ্নে যদি কোনো গ্রহ এসে বসে আমাদের পার্সোনালিটি কীরূপ হতে পারে। দেখুন, লগ্নে একাধিক গ্রহ অবস্থান করতে পারে, সুতরাং তখন প্রভাবটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। কিন্তু যদি একটা গ্রহ এসে অবস্থান করে সেক্ষেত্রে প্রভাব কীরূপ হতে পারে। আবার সূর্য ধরুন লগ্নে অবস্থান করছে, সূর্য যদি ভালো গড়ের অধিপতি হয়ে, ধরুন আপনার লগ্নপতি সূর্য হয়ে লগ্নে অবস্থান করছে, তার একরকম প্রভাব হতে পারে। বা আবার অষ্টমপতি হয়ে লগ্নে অবস্থান করছে সূর্য, তার প্রভাব আলাদা হতে পারে। সেখানে আপনার কিছু পীড়া, অবস্ট্রাকশান এগুলো অ্যাড হয়ে যাবে। সুতরাং বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। সূর্য আপনার লগ্ন অনুসারে কোন ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে সেই ব্যাপারটা কিন্তু দেখা খুব দরকার। যে প্ল্যানেটই আপনি দেখবেন সে কোন ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে, সে যদি ভালো ঘরের অধিপতি অবস্থান করে তার প্রভাব ভালো, বা কোনো রকম দুষ্প্রভাবযুক্ত না হয়, তখন তার মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পাবেন যেগুলো আমি আলোচনা করছি। প্রথমেই বলছি, যদি সূর্য লগ্নে অবস্থান করে আমাদের কীরূপ নেচার হতে পারে। দেখুন, সূর্য যদি স্ট্রং হয়ে লগ্নে অবস্থান করে, আপনার পুষ্টি অনুযায়ী ভালো ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির মধ্যে একটু ইগো থাকতে পারে, একটু স্বাধীন মনোভাবাপন্নের ব্যক্তি হতে পারে, কারুর কাছে মাথা নত করব না, নিজের মতকে প্রাধান্য দিয়ে চলবো, এইরকম ধরনের ব্যক্তিত্ব তার মধ্যে থাকতে পারে। এই ব্যক্তি কিন্তু দেখবেন যে কোনো কাজ নিজে করতে বেশি পছন্দ করবে, বা কারুর উপর অধীন হয়ে থাকা এই ব্যক্তি বেশি পছন্দ করে না। এদের মধ্যে একটু ইগোর ব্যাপারটা কিন্তু অনেক সময় দেখবেন একটু বেশি আছে। কেউ কিছু বললে একটুতেই সেই ব্যাপারটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটতে পারে, বা এদের রাগ জেদের মাত্রাটা একটু বেশি থাকতে পারে। এরা কিন্তু যে কোনো কাজে সফল হওয়ার জন্য এটা কিন্তু ভালো প্লেসমেন্ট। এরা একটু আধ্যাত্মিক মনোভাবাপন্নের ব্যক্তিও হয় বা মহিলা হয়, একটু জেদি হয়, কিন্তু আধ্যাত্মিক মনোভাবাপন্নতা এদের মধ্যে থাকে, মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস বা আধ্যাত্মিকতা, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। অনেক সময় এরা ক্রিয়েটিভ হয়, কোনো রকম ভালো স্কিল এদের মধ্যে দেখতে পাওয়া যায়, সে যে কোনো বিষয়ে, গান বলুন, বাজনা বলুন, বা যে কোনো রকম আর্টিস্টিক স্কিল কিন্তু এদের মধ্যে থাকে। সূর্য কালপুরুষের ইন জেনারেল পঞ্চম ঘরের অধিপতি, সে লগ্নে মানে আপনার মধ্যে সেই প্রভাবটা কিন্তু দেখতে পারেন। অনেক ক্ষেত্রে এদের চুল উঠে যাওয়ার প্রবণতা কিন্তু থাকতে পারে লগ্নে সূর্য অবস্থান করলে। এখানে যদি লগ্নে সূর্য দুষ্প্রভাবযুক্ত হয় বা খারাপ ঘরের অধিপতি হয়ে অবস্থান করে, যখন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সূর্য লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে ইগোর মাত্রাটা অনেক বেশি হতে পারে, বা এদের কিন্তু প্রতিষ্ঠা পেতে জীবনে একটু দেরি হতে পারে। একাধিক সংগ্রামের পর জীবনে প্রতিষ্ঠা আসতে পারে। এদের পিতাকে কোনো কারণে সাফার করতে হতে পারে। যদি খারাপ ঘরের অধিপতি হয়ে, ধরুন আপনার লগ্ন অনুসারে সূর্য হয়তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু বেশি দেখতে পাবেন। সূর্য লগ্নে অবস্থান করলে এদের পিত্তের রোগ কিছু ক্ষেত্রে দেখা যায়, শরীর হিট হয়ে যাওয়া, শরীর গরম হয়ে যাওয়া, চুল উঠে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবেন। বা মাথা গরমের একটা প্রবণতা কিন্তু এদের থাকে। সাধারণভাবে এই প্লেসমেন্টটা ভালো। এরপর যদি চন্দ্র লগ্নে অবস্থান করে, চন্দ্র লগ্নে অবস্থান করলে এরা খুব রয়্যাল পার্সোনালিটির হয়। এরা একটু আরামপ্রিয় তাদের মধ্যে থাকে, ঘুরতে বেড়াতে ভালোবাসতে পারে, বা মায়ের সাথে অ্যাটাচমেন্ট বেশি থাকতে পারে এদের। দেখবেন যাদের চন্দ্র লগ্নে অবস্থান করছে এই ব্যাপারগুলো দেখতে পাবেন। খাদ্যরসিক হয়, খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে,
একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে মায়ের সাথে বা পরিবারের সাথে বা যে কারুর সাথে। এদের বিহেভিয়ার ভালো হয়, মুখের বাণী ভালো হয় সাধারণত। লক্ষ্য করে দেখবেন যাদের চন্দ্র লগ্নে আছে, যদি দুষ্প্রভাবযুক্ত না হয়, কোনো নেগেটিভ এফেক্ট যদি তার উপর না থাকে, ধরুন রাহু দেখছে না, কেতু দেখছে না, বা শনি কোনো প্রভাব নেই, মঙ্গলের প্রভাব নেই, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখা যাবে। এরা কিন্তু ভালো জিনিস, ভালো ব্র্যান্ড ইউজ করবো, এরা কিন্তু খরচা করে ফেলে। দেখবেন চন্দ্র যাদের লগ্নে আছে, এরা একটু চঞ্চল মস্তিষ্ক হতে পারে, আবার অনেক খরচা করতে পারে এই সব ব্যাপারের প্রতি। খাদ্যের ব্যাপারে বলুন, ঘুরতে বেড়ানোর জন্যে টাকা খরচ করে। এরা কিন্তু একটু অর্ডার দিয়ে কাজ করাতে বেশি ভালোবাসে, আরামপ্রিয়দের মধ্যে একটা দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখবেন চন্দ্র লগ্নে আছে, এক গ্লাস জল গড়াতেও কাউকে অর্ডার করছে, এরম ধরনের কিন্তু ব্যক্তিত্ব তৈরি করতে পারে। এদের কথাবার্তা সাধারণত ভালো হয়, হাসি খুশি স্বভাবের হয়, মুখমণ্ডল সুন্দর হয় যাদের চন্দ্র লগ্নে অবস্থান করছে। জেনারেলভাবে প্রভাবটা ভালো। এরা একটু কল্পনা প্রবণ হয়, যে কোনো ব্যাপারে দেখবেন এরা একটু কল্পনা ব্যাপারটা বেশি থাকে। ছোটোবেলায় যাদের এই ব্যাপারটা বেশি দেখতে পাবেন, যারা ছোটো বয়স যখন যাদের থাকে তাদের ক্ষেত্রে জেনারেলভাবে প্লেসমেন্টটা খারাপ নয়। এরপর যদি মঙ্গল এসে লগ্নে অবস্থান করে, দেখুন মঙ্গল যদি লগ্নে স্ট্রং হয়ে অবস্থান করে, মানে ভালো ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে বা লগ্নপতি হয়েই লগ্নে অবস্থান করছে, এরা কিন্তু প্রচণ্ড উদ্যমী হয়। এদের মধ্যে পরাক্রম যেমন থাকে, সাহস যেরকম থাকে, এরা কিন্তু যে কোনো কাজে পিছপা হয় না। এরা নিজের কাজ নিজেই করতে পছন্দ করে, কিন্তু এদেরও রাগজেদ প্রবল থাকতে পারে। একটুতেই কিন্তু এদের বাণী খারাপ হয়ে যেতে পারে, বা কোনো রকম হঠকারী সিদ্ধান্তের কারণে এদের জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা আসে। এদের শরীরে একাধিক চোট আঘাত লাগতে পারে, মাথায় কোনো কাটমার্ক থাকতে পারে, বা কোনো রকম কেটে যাওয়া, বা সেটা সেলাই হওয়া, তার দাগ অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের মঙ্গল লগ্নে আছে। মঙ্গল লগ্নে অবস্থান করলে এদেরও কিন্তু সূর্যের মতন শরীরে হিট হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু বেশি থাকতে পারে মঙ্গল যাদের লগ্নে আছে। কিন্তু এরা উদ্যমী হয়, পরাক্রমী হয়, সাহস বেশি থাকে, একটু ঝগড়ালু টেন্ডেন্সির হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যদি মঙ্গলের ওপর বৃহস্পতির প্রভাব থাকে তাহলে ব্যাপারটা হয়তো কম থাকতে পারে, কিন্তু ইন জেনারেল যদি লগ্নে মঙ্গল একা অবস্থান করে এবং মেষ বা বৃশ্চিক এরম ধরনের রাশিতে, তাহলে কিন্তু এই ব্যাপারটা বেশি দেখতে পাবেন। আবার ধরুন লগ্নে মঙ্গল কর্কটে অবস্থান করছে, তাহলে একটু চিড়চিড়া স্বভাবের হয়, অনেক ক্ষেত্রে ভীতু প্রকৃতির হয়, এর লেজি নেচারটা বেশি দেখতে পাবেন, পরাক্রমের ব্যাপারটা কম দেখতে পাবেন যদি লগ্নে অবস্থান করে কর্কটে। আবার ধরুন যদি লগ্নে অবস্থান করছে মকরে, তাহলে এরা প্রচণ্ড উদ্যমী হয়। রাশির অবস্থানেতু, গ্রহের প্লেসমেন্ট এবং রাশির অবস্থানেতু প্রেডিকশানটা অনেকটা পাল্টে যায়, বা প্রভাবটা অনেকটা পাল্টে যায় আমাদের জীবনের ক্ষেত্রে। সুতরাং রাশির অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এবং মঙ্গল কোন ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে, মঙ্গল ধরুন আপনার ষষ্ঠ ঘরের অধিপতির লগ্নে অবস্থান করছে, আর এদের মধ্যে ঝগড়াটে মেন্টালিটি বা কারুর সাথে লিটিগেশনে জড়িয়ে যাওয়া, এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন, তর্ক প্রবণতা এগুলো বেশি থাকবে, অবশ্যই দেখতে পাবেন তার মধ্যে। এরপর যদি বুধ এসে অবস্থান করে লগ্নে শুভভাবে, ভালো ঘরের অধিপতি হয়ে বুধ ভালো রাশিতে হয়তো লগ্নে অবস্থান করছে, ধরুন মিথুনে অবস্থান করছে, কন্যাতে অবস্থান করছে, তুলাতে অবস্থান করছে, বা বৃষতে অবস্থান করছে, এইরকম রাশিতে যদি অবস্থান করে বুধ লগ্নে, বা ইন জেনারেল বুধ যদি ভালো ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করে, এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়, বুদ্ধির দ্বারা কর্ম সম্পাদন করার এদের ক্ষমতা থাকে, এরা ভদ্র হয়, কথাবার্তা মার্জিত হয়, এদের ইন্টেলিজেন্সি প্রচুর থাকে, স্কিলফুল হয়, এদের বাণীও ভালো হয়, কমিউনিকেশান স্কিল ভালো থাকে, লোকের সাথে মিশতে পারে, কথা বলতে পারে ভালো, এবং বুদ্ধিমান হয়। বুধ লগ্নে থাকলে এদের মুখের মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার দেখতে পাবেন, একটু বাচ্চা সুলভ ভাব, যদি কোনো দুষ্প্রভাবযুক্ত না হয় বুধ এখানে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখা যাবে। বুধ লগ্নে অবস্থান খুব ভালো, কারণ ডাইরেকশনাল স্ট্রেন্থ থাকে বুধের এখানে। সুতরাং বুধ যদি লগ্নে শুভভাবে অবস্থান করে, এটা বুদ্ধিমত্তার জন্যও ভালো, এদের প্রখর বুদ্ধি থাকতে পারে, যে কোনো জিনিস শিখবো, একাধিক জিনিস শেখার ইচ্ছাও কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন বুধ যদি লগ্নে থাকে। বুধ যদি লগ্নে খুব স্ট্রং হয়ে অবস্থান করে, এদের বাণী ভীষণ সুন্দর হয়, কথার দ্বারা মানুষকে আকর্ষণ করতে পারে বা মানুষকে বশ করতে পারে বুধ যদি লগ্নে অবস্থান করে স্ট্রং হয়ে। এরপর যদি বৃহস্পতি এসে অবস্থান করে লগ্নে, দেখুন বৃহস্পতি অনেকে বলে লগ্নে অবস্থান করা খুব শুভ, হ্যাঁ শুভ,
ডাইরেকশনাল স্ট্রেংথও থাকে, কিন্তু যতক্ষণ না আপনি নিজেকে পরিণত করছেন ততক্ষণ বৃহস্পতি এখানে একাধিক সমস্যা দিয়ে থাকে। একাধিক সমস্যা আপনার জীবনে আসবে ছোটোবেলা থেকে, সেগুলোকে আপনাকে ওভারকাম করে পরিণত হতে হবে, তবে বৃহস্পতির শুভ রেজাল্ট আপনি এখানে প্রাপ্ত করবেন। আপনার লাইফস্টাইলকে ঠিক রাখতে হবে বৃহস্পতি লগ্নে থাকলে। কোনো রকম বাজে নেশার প্রতি আকর্ষণ বা বাজে কর্মের প্রতি আকর্ষণ যদি এখানে থাকে, তাহলে বৃহস্পতি এখানে ভালো প্রভাব দেবে না। মিলিয়ে দেখবেন বিষয়টা যাদের আছে। জীবনে কিন্তু একাধিক সংগ্রাম কিন্তু জড়িয়ে থাকতে পারে বৃহস্পতি লগ্নে অবস্থান করলে। বৃহস্পতি লগ্নে অবস্থান করলে এদেরও বুদ্ধিমত্তা খুব ভালো থাকে, ধার্মিক মনোপ্রবৃত্তির হয়, এডুকেশনের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে, বা ভালো জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে। কিন্তু একাধিক সমস্যাও জীবনে আসে ছোটোবেলা থেকে। কিন্তু এরা যে কোনো বুদ্ধিমত্তার দ্বারা কর্ম সম্পাদন করার ক্ষমতা এদের থাকে, যথেষ্ট নলেজ থাকে, এদের মধ্যে প্রবল নলেজ থাকতে পারে যে কোনো বিষয়ে। বৃহস্পতি যদি ভালো ঘরের অধিপতি হয়ে শুভ রাশিতে অবস্থান করে, ধরুন ধনুতে অবস্থান করছে লগ্নে, বা মিনেতে অবস্থান করছে লগ্নে, কোনো দুষ্প্রভাব নেই, সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে আধ্যাত্মিকতার ব্যাপার বেশি দেখতে পাবেন। বা কর্কটে অবস্থান করছে, বা যদি ভালো ঘরে অবস্থান করে, ভালো রাশিতে মিথুনেও ধরুন অবস্থান করছে বুধ লগ্নে, সেক্ষেত্রেও এদের মধ্যে জ্ঞান বা নলেজ থাকবে যে কোনো বিষয়ে। কিন্তু একাধিক স্ট্রাগলও জীবনে আসতে পারে। সেই স্ট্রাগলকে অতিক্রম করে আপনি যখন পরিণত হবেন, তখন এর শুভ প্রভাব কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপর যদি শুক্র এসে লগ্নে অবস্থান করে, শুক্র ধরুন ভালো ঘরের অধিপতি হয়ে ভালো রাশিতে লগ্নে অবস্থান করছে, এরা খুব শৌখিন মনোপ্রবৃত্তির ব্যক্তি বা মহিলা হয়, সঙ্গীত প্রিয় হতে পারে, ভালো ব্র্যান্ডের প্রতি আকর্ষণ থাকতে পারে, মুখমণ্ডল এদেরও খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ ফেস, অ্যাট্রাকটিভ আইজ এদের কিন্তু হতে পারে। এরা পরিপাটি জিনিস পছন্দ করে, শৌখিনতা বেশি পছন্দের এদের, গান ভালোবাসে, ফুল ভালোবাসে, বা এমন জিনিসের প্রতি আকর্ষণ যেটা খুব সুন্দর দেখতে, বা সুন্দর জিনিসের প্রতি আকর্ষণের মাত্রা বেশি থাকতে পারে। এরা ভালো সঙ্গীত শুনতে পছন্দ করে, দেখবেন যাদের শুক্র লগ্নে আছে এরা কিন্তু গান বাজনা শুনতে ভীষণ ভালোবাসে, রোম্যান্টিক সং বা ভালো সফিস্টিকেটেড সং শুনতে এরা ভীষণভাবে ভালোবাসে। শুক্র লগ্নে অবস্থান করলে এদের কিন্তু গায়ের রং সাধারণত ফর্সা হয়, সাধারণত, নির্ভর করবে আরও কিছু বিষয়ের ওপর, কিন্তু ইন জেনারেল না হলেও মুখমণ্ডলের মধ্যে একটা সৌম্যকান্তি ব্যাপার কিন্তু দেখতে পাবেন, শরীরের মধ্যে, মুখের মধ্যে কিন্তু এদেরও বাণী ভালো হয়, কথাবার্তা বলে যখন লোকের সাথে, কথাবার্তা সুন্দর কথাবার্তা বলে। এদের স্কিন ভালো হয়, যদি শুক্র লগ্নে স্ট্রং হয়ে অবস্থান করে এদের স্কিনের মধ্যে একটা গ্লজি ব্যাপার কিন্তু দেখা যায়। এটা যদি শুক্র লগ্নকে অ্যাসপেক্ট দেয় সেক্ষেত্রেও দেখতে পাবেন। যদি লগ্নতে কোনো দুষ্প্রভাব না থাকে, শুক্র লগ্নকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু রাশিগত অবস্থান এবং শুক্র কোন ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরপর যদি শনি এসে লগ্নে অবস্থান করে, দেখুন শনি লগ্নে অবস্থান করলে অনেক ক্ষেত্রে কী হয়, এদের জীবনে একাধিক সংগ্রামের পরে এদের জীবনে অগ্রগতি হয়। অনেক ক্ষেত্রে এদের ছোটোবেলা দেখবেন স্ট্রিক্ট মানে গাইডেন্সের মধ্যে এরা বড়ো হয় বা মানুষ হয়, এদের পরিবারে হয়তো স্ট্রিক্ট কোনো গাইডেন্স আছে, তার মধ্যে এরা বড়ো হয়েছে, সঠিকভাবে হয়তো সকলের সাথে মিশতে পারেনি বা এর মিশতে দেওয়া হয়নি, এরকম সিচুয়েশান তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে এরা লেজি হয়, চিন্তাধারার মধ্যে একটা স্লোনেস কাজ করে, প্রথম জীবনে মানুষের সাথে কমিউনিকেট করতে একটু অসুবিধা হয়। অনেকের ক্ষেত্রে শনি লগ্ন অবস্থান করছে, কথাবার্তা রূঢ় হয়, যদি খারাপ রাশিতে অবস্থান করে শনি, বা কোনো খারাপ ঘরের অধিপতি লগ্নে অবস্থান করে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এরম ধরনের অধিপতি লগ্নে, বা বৃশ্চিকের লগ্নে অবস্থান করছে শনি, এরম যদি সিচুয়েশান ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে বয়সের মধ্যে একটা ছাপ পড়ে যায়, মানে বয়স্ক ছাপ, যেটা আমরা বলি না, স্যাটার্ন হচ্ছে বার্ধক্যকে ইন্ডিকেট করে, খুব অল্প বয়সে এদের মধ্যে বার্ধক্যের ছাপ আসতে পারে। সেটা যদি দুর্বল হয় শনি, সেক্ষেত্রে, কিন্তু স্ট্রং হয়ে অবস্থান করলে এটা আসবে না। যদি তুলাতে অবস্থান করে শনি লগ্নে, মকরে অবস্থান করে, কুম্ভেতে অবস্থান করে, বৃষতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাবেন না। কিন্তু ইন জেনারেল এদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু দেখা যায়। শনি লগ্নে অবস্থান করে অনেক ক্ষেত্রে লেজি নেচার, দিনের বেলা ঘুমানোর একটা টেন্ডেন্সি, হয়তো সঠিক উদ্যমে কর্ম না করতে পারা, এগুলো কিন্তু দেখতে পাবেন। শনি যদি দুর্বল হয়ে লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রে, বারবার বলছি, যদি দুর্বল হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা দেখতে পাবেন। এদের ডেভেলপমেন্ট একটু দেরিতে হয়, জীবনের ডেভেলপমেন্ট, বা এরা লোকের সাথে খুলে কথা বলতে পারে না প্রথম জীবনে, পরবর্তী সময় গিয়ে সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কেটে যায়, যখন শনি ম্যাচিওর হয়।
এরপর যদি রাহু এসে লগ্নে অবস্থান করে, এরা একাধিকবার জীবনে চোট আঘাত খাওয়ার পর পরিণত হয়। কারোর দ্বারা চিট হতে পারে বা প্রতারিত হতে পারে, প্রতারণার শিকার হতে পারে লাইফে। এদের ডিমান্ড প্রচুর থাকতে পারে জীবনে, ডিমান্ডের মাত্রাটা হতে বেশি থাকে। ওয়ান আফটার অ্যানাদার চাহিদা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে। রাহু যদি বিশেষ করে খারাপ রাশিতে অবস্থান করে লগ্নে, রাহু লগ্নে অবস্থান করলে দেখবেন এদের কোনো রিলেটিভ সার্কেল বলুন, ফ্রেন্ড সার্কেল বলুন, বা যে কোনো কারুর দ্বারা এরা কিন্তু একাধিকবার চোট আঘাত খাওয়ার পর এরা বুঝে যায় যে আমার সাথে এই ব্যাপারগুলো ঘটছে। পরবর্তীকালে কাউকে চট করে বিশ্বাস করতে চায় না। এরা কিন্তু প্রথম জীবনে ঠকে। এই ঠকার কারণে এদের বিশ্বাসের মাত্রাটা কিন্তু ক্রমশ যখন বড় হয় তখন কিন্তু হারিয়ে যেতে পারে। এদের মধ্যে এই চাহিদা প্রবণতার কারণে এরা জীবনে কষ্ট পায়। সব চাহিদা হয়তো পূরণ হলো না, সেক্ষেত্রে মানসিক দুঃখ যন্ত্রণা এরা ভোগ করে। এদের অ্যাটিটিউডের মধ্যে কিন্তু রাহুর ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে এদের ইগোটা বেশি থাকতে পারে, সূর্যের মতন। রাগ জেদের মাত্রাটা বেশি থাকতে পারে। মুখের বাণী কোনো ক্ষেত্রে খারাপ হতে পারে যদি দুর্বল হয় রাহু। দুর্বল মানে রাহুর হাউস লর্ড যদি খারাপ রাশিতে অবস্থান করে, ধরুন রাহু লগ্নে আছে, লগ্নপতি হয়তো খারাপভাবে অবস্থান করছে কুষ্টিতে, বা রাহু নিজ রাশিতে ধরুন বৃশ্চিকে অবস্থান করছে বা মিনেতে অবস্থান করছে, এরম যদি রাশিতে অবস্থান করে বা কর্কটে অবস্থান করছে লগ্নে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাওয়া যাবে। রাহু লগ্নে অবস্থান করলে এদের সাবধান থাকতে হয়। কোনো রকম এদের ইমিউনিটি একটু দুর্বল হতে পারে, কোনো রকম হিডেন রোগ কিন্তু জীবনে আসতে পারে। যদি ষষ্ঠপতি কানেক্ট হয়ে যায় এর সাথে, এটা কিন্তু খারাপ যোগ। এরপর যদি কেতু লগ্নে অবস্থান করে, দেখুন অনেকের মতে কেতু লগ্নে অবস্থান করলে এরা একটু, অনেকেই বলবে চুপচাপ প্রকৃতির হয়, সব ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। কেতু লগ্নে অবস্থান করলে যেটা হয় যে মনের ভাব প্রকাশ করতে প্রাথমিক পর্যায়ে একটু অসুবিধা হতে পারে। হয়তো খুলে কথা বলতে এরা অনেক সময় পারে না, বা মনের ভাব প্রকাশ করতে পারে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে একাকিত্বে থাকার একটা প্রবণতা দেয় কেতু লগ্নে অবস্থান করলে। এদের মধ্যে দেখবেন একাধিকবার জীবনের সংগ্রাম, স্ট্রাগল কিন্তু এদের জীবনে জড়িয়ে থাকে। এরা কিন্তু সিক্রেটিভ মেন্টালিটির হয়। কোনো কথা হয়তো অনেক ক্ষেত্রে এরা সবাইকে কাছে খুলে বলতে পারে না, বা এদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেটা এটা গোপন রাখতে হয় এদের। সেটা যে কোনো কারণে, পারিপার্শ্বিক চাপের কারণে হোক, পরিবারের কারণে হোক, এদের কিন্তু সেই ব্যাপারটা গোপন রাখতে হয়, বা সিক্রেটিভ ব্যাপারটা কিন্তু এদের জীবনে কোনো না কোনো বিষয়, এদের জীবনে সিক্রেটিভ একটা ব্যাপার কিন্তু থাকে। কেতু লগ্নে অবস্থান করলে এদেরও কিন্তু একাধিক ইন্টারেস্ট থাকতে পারে। যে কোনো রকম অকাল্ট বা যে কোনো রকম গোপন বিদ্যার ব্যাপারে এদের কিন্তু ইন্টারেস্ট কিন্তু দেখতে পাওয়া যায়। কেতু লগ্নে অবস্থান করলে এরা কিন্তু এই ধরনের বই পড়তেও বেশি ভালোবাসে। যাদের আছে কেতু লগ্নে, এরা কিন্তু নিজেদের মেলে ধরতে একটু টাইম লেগে যায় জীবনে, এবং একাধিকবার ব্রেক বা অবস্ট্রাকশান জীবনে আসার পর এরা জীবনে পরিণত হয় বা উন্নত হয় সেই জায়গায়, স্টেবিলিটির জায়গায়। ওভারঅল কেতু লগ্নে অবস্থান করলে এদের কিন্তু সাবকনশাস ব্রেন খুব অ্যাক্টিভ থাকে। যে কোনো ব্যাপার এরা অনেক সময় কী হয়, কেতু লগ্নে অবস্থান করছে, অষ্টম কানেক্ট হয়ে গেছে, এরা হলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এদের জীবনে দেখতে পাবেন। কোনো রকম ঘটনা যেটা পূর্বজন্মের সম্পর্কিত, বা এমন কোনো ঘটনা যেগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে আমরা ধরুন ভূত প্রেত আমরা বলি না, এইরকম ধরনের সিচুয়েশান কিন্তু এরা হয়তো দেখতে পেতে পারে বা এদের জীবনের সাথে ঘটতে পারে। এটা কিন্তু হতে পারে যদি এর সাথে অষ্টম কানেক্ট হয়ে যায়, শনি কানেক্ট হয়ে যায়, বা এরম ধরুন প্ল্যানেট কানেক্ট হয়ে গেল, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন। লক্ষ্য করে দেখবেন যাদের জীবনে আছে এমন কোনো ঘটনা যেটা খুব অদ্ভুত, যেটা সহজে জাজ করা যায় না, বা যেটার কোনো সমাজের যেটাকে মান্যতা দেওয়া হয় না, সেরকম ঘটনা এদের জীবনে ঘটে। একমাত্র এরাই সেটা বুঝতে পারে। এরম কিন্তু সিচুয়েশান এদের জীবনে ঘটতে পারে। সুতরাং ওভারঅল বললাম যে যদি সিঙ্গেল প্ল্যানেট লগ্নে অবস্থান করে কীরূপ প্রভাব দেয় আপনার পার্সোনালিটির মধ্যে, তার সেই গ্রহের কীরকম প্রভাব আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। এর সঙ্গে অন্যান্য গ্রহ যদি মিক্সড হয় বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে প্রভাব কিছুটা আলাদা হতে পারে। ইন জেনারেল ওয়েতে এটা বিচার করলাম। দেখবেন আপনাদের কুষ্টির সঙ্গে মিলিয়ে যে আপনাদের লগ্নে কোন গ্রহ অবস্থান করছে, কোন ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, তার সাথে এর প্রভাবটাকে মেলানোর চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের জন্য ধন্যবাদ।